রাজবাড়ী ফরিদপুরের যুবক ভাইরা ভালো করে বুঝবা। ওই যুবকটা শুনছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনের সব গুনার কথা মনে করিয়া যদি চাওয়ার মতো গুনার বোঝা মাথায় লইয়া চাইতে পারে, এই মাহফিলটা ছাড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। যুবক মাহফিল থেকে উইটা বাড়িতে গেছে, মা বল চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। মা কহ চাওয়ার মতো চাইতে তোর মতো বান্দরের চাইলে বইবনি। তুই কি চাইছো? কয় মা চাওয়ার মতো চাইছি মিশরের প্রেসিডেন্টের মাইয়াটা বিয়ে করব। মায় কয় তুই মিশরের বাদশার মাইয়াটা বিয়ে করবি, এটা চাওয়ার মতো চাইছো? কয় 100 চাইছি, ওটারে বিয়ে করবো যদি পাই। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে, আমি চাওয়ার মতোই চাইছি, আর যারা পরিমাণ কোনো ফাঁক পড়ে নাই। মায় কয় দিকায় ডেমনার করে ডেমনা দিকায়, তোর বাপ আছে এক বাদাই মা, তুই এক বাদাই মা, কাম নাই কাজ নাই, ও প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো। আর চাওয়ার মতো চাইছে, হুজুর ওয়াজ করছে, ও কি বুঝছে? চাওয়ার মতো চাইছে, ওইটারই চাইছে। বাক মা তুই খালি দোয়া কর, আমি চাওয়ার মতো চাইছি, আল্লাহর কসম করে আমি চাইছি আলেমের কথা যদি সত্য হয় তাহলে আমি পাম। মন খারাপ নি নাটিমের মতো ভীম ধরে রয়েছে, কোনো নাগাও না সাগাও না নেদাও না সেদাও না। কতটা দামি কথা কইছে শুনছেন নি? আলেমের কথা যদি সত্য হয় রে মা, আমি চাওয়ার মতো চাইছি, আমি পামু। মা কয় পাগল, চাওয়ার মতো চাবি এমন জিনিস চাবি, তুই বাও নয় আকাশে চাঁদ খুলে আনতে চাস, এটা পাবি। কয় ওইটা তো আমি চাই নাই, যেটারে কাছে আছে ওটারে চাইছি। মা কয় তুই মর গা তো জাদি, আমার সামনে সর, তুই আমার ওই একটা বিপদ বানাইছ। মা তুই রাগ করিস না মা, আমি চাওয়ার মতো চাইছি, যদি মাওলায় আমারে দে। নতুন একটা জামা পড়িয়া পায়জামা পড়িয়া বাজান রে, তদনীতিন কালে রাজা বাদশার বাড়ির সামনে যাওয়া যাইতো, এখন তো মন্ত্রীর বাড়ির সামনে গেলে জিএমবি কয় কথা কন না কে বাজান। পরিমণির মতো একটা নট্টকি পতিতা জেলখানার থেকে হাতের মধ্যে মেহেন্দি লাগাইয়া বাইরায়, মনে হয় কতজনে যে জেলখানায় ওর সাথে বাসর করছে কথা কন না কে। জেলখানায় মেহেন্দি দিল কেডা? আর মামুনুল হকের মতো একজন বুজুর্গ, যার বাবা ছিল বাংলাদেশের বাবা খ্যাতিমান আলেম, অন্যায় মানুষে করতে পারে বাবা, এই জন্য কি হাতের মধ্যে বেরি লাগাইয়া পার মধ্যে বেরি লাগাইয়া কুকুর বিড়ালের মতো চোর ডাকাইদের মতো টাইনা টেনে জেলখানায় নেয়। দুঃখ কার কাছে কমরে বাবা? আমরা রাজবাড়ী ফরিদপুরের মানুষ, উপরের দিকে স্যাপ ফেললে রিটার্ন নিজের গায়ে পড়বে। শুধু আমার মাওলার কাছে বলি, আল্লাহ এর পিছনে যাদের ষড়যন্ত্র আছে তুমি তাদের হেদায়েত নসিব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। বড় বলিস লাগবে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله
شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কারো জবান বন্ধ রাখেন না, লস খাবেন। দুরূদ শরীফ পড়বেন, চেহারা সুন্দর হইব। কালো মানুষ পূর্ণিমার চাঁদের চাইতে মরার পরে সুন্দর হয়ে যাবেন। ফজিলত শোনার পরে সুবহানাল্লাহ বললে লাভ হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার বাপের নাম আপনার নাম সহ জান্নাতে একটা সুবহানার গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। তাহলে দুরূদ পড়তে যে কেউ কিপটামি করেন না, রাস্তায় পড়েন না। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, ভুলে যখন আইসেই পড়ছেন, নিচে নামেন। এই মগাগুলি, এই মগা, এই নিচে নাম। চাদর গায়ে দুপুরে কা তুই দিয়া এই দেখো চার মগা করে কেউ খারাই খারে। হ্যাঁ, দুটা ধাক্কা দেয় কোটালে। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই আমার সোজাসুজি বিছনা করে দেন। ওই যে পিছনে আছে পিছনে, এইদিকে আসেন। এই যে বাম দিকে জায়গা আছে বুজুর্গরা, এই যে বামে আসেন। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। বেকআউট প্যালেস প্যান্ডেলেরটা করছে দামার মতো। অতএব একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে আস্তে করেন না। আল্লাহ নাম কোনোদিন আস্তে কবেন না। এটা শেখ হাসিনা খালেদা না, উনি এমন একজন বাদশাহ, ওনার নাম জোরে না নিলে সে কষ্ট পায়। শেখ হাসিনা খালেদার মিছিলে যায় গলা ফাটায় বুড়াটা, শক্তি না থাকলেও শক্তি আওলাদ করে আনে। ওই যে বঙ্গবন্ধুর ছবি এলা নোট পায়, কথা কর না কে। গত 2 বছর আগে না, গত বছরই তো ইলেকশন হলো, তাই না? ইলেকশনের সময় বাইতে গেলাম গোপালগঞ্জ, যাই দিয়ে আমার এক চাচা বাতের লাগে উঠতে পারে না, ডাক্তার পোলারা দেখাই একটু মোটামুটি সুস্থ করছে। হে দেখি আমার এক ভাবি খারাইছে বালতি মার্কালে। বালতি চিনেন না? ওই যে কাপড় ধোয়া বালতি, আড়াইভেলের বালতি। এই বুড়ারে আমার ভাবি 500 টাকার একটা নোট দিছে। এই নোটের গুতায় এই মাজা ঘুরে ঘুরে মিছিল দেয়, বালতি বালতি। আমি কি কিরি, এটা না বিছনার তো উঠতে পারে না, এটা বালতি 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 কয় ঘটনা কি? যে গেলে আমি চাচা শক্তি পাইলে কয় 500 টাকা নোট দিয়েছে, ওইটা শক্তি। কথা কন না কেন?
আরো জোরে, আরো জোরে। বাটপার গুলি টাকার নোট পেয়ে শক্তি পারে না, আর ওয়াজের প্যান্ডেল আইলে একবারে হাতে না মুরগিও, ফার্মের মুরগি। আমার আল্লাহ বুঝে, কিন্তু তোমার দাঁত দুধ ছুটে এলাবে মাইরা ফেরেশতারা। কথা কর না কেন? আরো জোরে কর। তাহলে জোরে কথা কইবেন, কারণ ইনশাল্লাহ মাইকের আওয়াজ বাড়া হয়, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, আল্লাহর বাড়ান। আল্লাহ মাস্টার আরো বাড়াও, আরো বাড়াও। আমি বলা পর্যন্ত খালি বাড়াও, পরে কমাইতে কমাইলে কমাইও, ঠিক এমনি থাক। তোমার আর নাই আমি জানি। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই যে প্রশংসা করছেন, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? সবসময় মনে রাখবেন, আল্লাহকে খুশি করতে যে দুনিয়ার সবাই বেজার হইলো কিছু আসা যায় না, ঠিক না বেঠিক? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব একটা বই লেখছেন, দুনিয়ার সবাই তোমার প্রতি খুশি, আমার মৌলাই বেজার। কুত্তার দাম আছে, তোমার সাইরেনের দাম নাই, ঠিক না বেঠিক? অতএব আমার নবীরে খুশি করার জন্য দুরূদটা খুব প্রেম লাগাই পড়বেন, কারো জবান বন্ধ রাখবেন না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله संगा मरते कड़ा रे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह কলবে জোরে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে এই পবিত্র সময়ে ইশারের নামাজটা পড়ে তারই রাসূলের ঘোষণাকৃত জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইল কে? বেজার হয়েছে কে? শয়তানরে বেজার করবেন না আল্লাহরে করবেন? আল্লাহরে যদি একদিন খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর একটা জান্নাত হয়ে যাবে। আরো জোরে কোন
বাদান সদা সর্বদা মনে রাখবেন, আল্লাহ যাতে খুশি ওই কাজটা বেশি বেশি করতে হবে। ঠিক না বে ঠিক? জোরে কর। এক চাচার নিচে দিক চাই রয়েছে গায়ে। হ্যাঁ, ঘুমের টাইম হয়েছে নি? আমার দিক চাই দেখলে আপনার চোখের জ্যোতি পারবো। যদি কোন চেহারা কি মেকআপ লেগেছেন না, কি এর মেকআপ? আল্লাহ তো সুন্দর দিছে চেহারা। ঠিক না বে ঠিক? আপনার চেহারা দিচ্ছে গুনামা হবে, কারণ আছে তো। নবী বলছে মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে আমি নবীকে সম্মান করলো। নজরান ওয়াহিদা নজরানি, যে ব্যক্তি আলেমের দিকে একবার তাকায় সেজন্য আমি নবীর দিকে তাকায়। তা আপনি ভাইবেন না আমি এবার নবী হয়ে গেছি। বর্তমানে তো নবীর অভাব নাই। ঠিক না বেঠিক? দাড়িও নাই, মোছও নাই, হে নবী হয়ে গেছে। বাংলাদেশে পীরের অভাব নাই রে ভাই। কত কোয়ালিটির পীর, জোট গে মোট গে মোসালা ওলালা সালার চড়ালা। সালার চড়ার মাঝখান দিয়ে বাইরে রয়েছে পোতা, হে বলে অলি। ওই হালারে অলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান। রাগ করতেছেন? ওই হালার অলি কন যাইব আর দুলাভাইও কন যাইব না। অরে অলি কওয়ার দুলাভাইরে বাপ কও একবার সমান। দুলাভাইরে জানে বাপ কন জানা, ওই বদমাস অলি কন জানা। কি যে অলি রে ভাই, প্রতিদিন ফোন সেভ করে। কোন পূর্বে সেটা তো আমি কই নাই। এটা তো মাদারীপুরে হইতে পারে, আছে না? এটা শরীয়তপুর হইতে পারে। আমি পুর কই নাই তো, চাঁদপুর হইতে পারে। আল্লাহ, তবে একটা জিনিস মনে রাখেন, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির সবচেয়ে দামি যার কপালটা দামি। দেখেন কপালকে আমারটা অসুন্দর নেই না বাবা, আপনার কপাল সুন্দর। যেই কপাল দিয়ে আমার মাওলার সেজদা দেয় না, ওই কপালের দাম নাই। ওর চাইতে কুত্তার দাম অনেক ভালো। জোরে কর। মন খারাপ নেই। একজন ভীম ধরে রয়েছে, নেদাও না চেনাও না, নিয়ত করে কি কমু না কমু উল্লাস পাইতেছি না। যা কোন কইয়া দিবেন ঠাস ঠাস। ঠিক না ঠিক? এই তো ঠিক আছে, ঠিক আছে। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এই মালিক আছে না? উনি কিন্তু দেখতেছে। ঠিক না? জোরে কর, আরো জোরে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। বান্দা আমার ডাক দিবি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোর বাড়ির বগলে পাবি। রাত ৩টা ২টার সময় দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান রে পাবি না গো। এই জন্য আমি মাওলা রাত ২টা ৩টায় কখনো ঘুমাই না। আমি এই জন্য ঘুমাই না, আমার পাগল আমার ডাক দিয়া যদি না পায়, আমার পাগল গুলি সত্যিকারে কষ্ট পাবে। এই জন্য আমি মানি আমার বান্দার জন্য ২৪ ঘন্টার ভিতরে ১ সেকেন্ডও রেস্ট লই না, ঘুমাই না। বান্দা যদি একবার আমারে ডাক দিয়া বলস, মালিক রে জীবনে বহুত গুনাহ করছি, তুমি মাফ করবা নি। চোখের পানি যখন পড়বে, আমি মাওলা তার সাথে ওয়াদা দিছি, বান্দা আমার ডাক দিবি পরাণ বইরা, জোরে কর মারহাবা। আমার ডাক দিবি ডাকার মতো। এটা আর উঠে দাও তো দাদা ভাই, একটু উঠে দাও। এটা ওঠে না, হালকা। এই মোবাইল বন্ধ করো, বাস। আল্লাহ এই চেহারাগুলো আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ। আর অনেক কষ্ট করে আইছে আল্লাহ, এই চেহারাগুলো কেন যেন জান্নাতের পানি দিয়ে ধুয়ে দিছো তুমি। সবার কপালে ওয়াজের মার জোটে না বাবা। কত বড় লোকের পোলা আছে দেখবেন, ওর বিয়ান সাহেব ওয়াজ আইছে হিন্দি করতেছে,
হালাকে বাড়িতে মোটর সাইকেল নিয়ে পু পু কইছে মা 100 টাকা দাও তেল কিনবো, আর পয়সা নাই তো, বাদাই মারবো বাদাই মার, আর পয়সা তা করতে বাদাই মার। আর মার কাছে 200 টাকা লইছে তেল কিনে, ও ঘুরতেছে মহিলা প্যান্ডেলের কাজ দিয়ে, মোটর সাইকেল একটা লইছে কিন্তু জানে যার বিয়ান সব হয়েছে, কথা কন না কেন? ও শুনছে আমার ভাবি হয়েছে ঘুরতেছে। তবে মনে রাখবেন, সবার কপালে ওয়াজের মাঠ হয় না, আরে মাটি হলো খাঁটি। যে যুবকগুলো আসলে ওয়াজের নিয়ত করে আইছে, তওবার নিয়ত করে আসছে, ওরে কেউ বাইন্ধে রাখতে পারবে না, সবার আগে মাঠে বইতে পারবো। যুবক ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনে এই এলাকায়, বিশেষ করে আমার এই 23 বছরের জিন্দেগিতে রাজবাড়ি এই প্রথম আসলাম এই এলাকায়। আমার কিন্তু রাজবাড়ি সহজে আনতে পারে না, আমি রাজি হই না, বহু চেষ্টা করে আমার আনতে। আপনি ভাবেন আপনি ফরিদপুরের পোলা, আপনি আসেন নাকি? আসি না, এটা আমার বেদের খবর, আপনার কমকামি। হ্যাঁ কমন নেই, হ্যাঁ কমন নেই। এই মুসলমান ভাইরা, আসি না? আসছি তো, কি বলেন? তাহলে আমার তো আপনি ইচ্ছা করলে প্রতি মাসে আনতে পারবেন না, এই 23 বছরের ভিতরে প্রথম আনলেন আপনারা। তাহলে বুঝে এলেন, আবার যদি আল্লাহ ইচ্ছা করে আগামী বছর আসতে পারি, আগামী মাসেও আসতে পারি, ঠিক না বেটে? কবুল হতে হবে। তো আমি বুঝাইতে চাইছি, যখন এতদিন আসি নাই, আজকে আসছি, অন্তত ইউটিউবে পয়সা খরচ করে দেওয়া, আজকে মাগ না দিয়ে যা। এমবি পুরে পুরে মমতাজেরও দেয়, আমারও দেয়, আজকে মাগ না দেখ, মমতাজের আর হেনাইব না, কথা কন না কেন? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? আমি ডাইরেক্ট বলে গেলাম, আল্লাহ আপনার মাফ করতে হবে। আল্লাহর প্রতি জোর করতে আল্লাহ কইছে, নিষেধ করে নাই। পৃথিবীতে প্রধানমন্ত্রী কইছে আমার পর জোর করবে না, তাহলে তোকে দিব না। আর আমার মৌলা কয় জোর ছাড়া আমি তোরে দিব না। তুই নিয়ত করে বয়, আমি তোরে মাফ করমু 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 করমু। বান্দার কাছে বান্দায় চাইলে রাগ করে, আর আমার কাছে না চাইলে আমি রাগ করি। আমার কাছে চাবি আমি দিব, এটা তোর দেশের সরকার না যে চাইলে কবে কয়বার চাস বাটপার। আর লোক আছে না আমার, আর আল্লাহ কয় লোক থাকুক বা না থাকুক, তুই শেষ তোরে আগে দিব। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়। এটা দিয়েই শুরু করি। এই যুবক, তোরে দিয়েই আজকে ওয়াজ শুরু করি। যেই যুবকরা আজকে ওয়াজের আয়োজন করছে, জায়গাটার নাম কি? রামনগর উত্তরপাড়া বিলপাড়া জামে মসজিদ, যুব সমাজের উদ্যোগে। তাহলে বোঝা গেল যুব সমাজ এখানে আছে। মসজিদের নামটা দিচ্ছে কিন্তু বরকতান, কিন্তু আসলে যুব সমাজের ওয়াজে ওয়াজ। যুব সমাজ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। এরা ইচ্ছা করলে গানও দিতে পারে, বাংলাদেশের সুপারস্টার বক্তা গাইনে ওয়াজও দিতে পারে, এটা তার প্রমাণ। শুধু আমার দিকে তাকাবেন। আজকে 15ই নভেম্বর বয়ান দিছে, যদিও মাগরিবের পরে, কিন্তু আসলে নামাজটা আউয়াল ওয়াক্তে পড়ে, ধরে নেন মাগরিবের পরে। এটা টাউনে মাগরিবও না, কেবল আসর হয়েছে। অতএব আমরা তো ইশারের নামাজটা পড়েই পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করছেন মাহমুদুল হাসান, নাসিরউদ্দিন ফরিদপুরি, জামালউদ্দিন সহ অনেক উলামা ইকরাম। শুধু আপনাদের ক্ষেত্রে আরজ করি, মাহফিলটা পাই আপনারা খুশি হয়েছেন না? ভলান্টিয়ার তোমাকে আর কোনো কাজ নেই, সামনাসামনি আমার সামনে বসো, আও এদিকে। যে বন্ধু বিছাইছ ওই বন্ধু বইরে লোক, তারপরে বাড়িটা বাকিটা বাকি পরে দেন আয় বয়ে নে। আল্লাহ, কত সুন্দর মানুষেরা, যুবকগুলো আমি দেখছি। আমি আসরের পরে কিন্তু আইছি, আসরের পরে আমি চলে আসছি। আমি এসে দেখছি যুবকগুলো পাগলের মতো দৌড়াইতেছে মাহফিলটারে সুন্দর করার জন্য। তখন মনের থেকে এগুলোকে দোয়া করছি, আল্লাহ যুবকদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, ওমরের মতো বানায় দেন। আল্লাহুম্মা হাদিনা ফি মান হাদাইত, আল্লাহুম্মা হাদিনা ফি বালাদাইন। আল্লাহ আমার জন্মভূমির সব যুবকদেরকে আপনি মাফ করে দেন, এগুলো হেদায়েত দিয়ে দেন। তো আমার সাথে তাকাবেন, কোনো দিক তাকাবেন না। এক যুবক ওয়াজের পিছনে বই ওয়াজ শুনছে, পিসাবুদুর বসে বসে বলতেছে মিশরের ঘটনা। ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন যে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কথা বাস্তব না অবাস্তব?
বাজানরে যুবক পিছনে বইয়া ওয়াজ শুনছে, আল্লাহর কুতুব বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। অবাদান এই ওয়াজ শুনিয়া যুবক পিছনের থেকে তার বন্ধুর সাথে এক গাড়িতে আসছিল। বন্ধুরে ধাক্কা দিয়ে উঠে কয় চল বাইতে যায়। কয় কে? এই একটা আমল করি, পরে ডাবরে দেখ মনে কে মগায়। কয় কি কেবল আইলাম ওয়াজে? কয় ওঠ জায়গা ধর বেটা, ওয়াজ বেশি শোনা লাগে নাকি? ওয়াজের মতো ওয়াজ একটা শুনলে যথেষ্ট, ঠিক না বেঠিক? বলে কি ওয়াজ শুনছস? বলে ওয়াজ শুনছি আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই দেখি আমি পাই কিনা। যদি না পাই ওই হুজুরেতে পামু, এই মিশরের যে কোনো এক মজমায় পামু। যদি এই হুজুরের কথা ঠিক না থাকে, হুজুরের ইটা দিয়ে মাথা ফাড়াম। বাজান রেওয়াজের পিছনে বেওয়াজটা শুনিয়া বলে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উদউ আস্তাজিব লাকুম, বান্দা চাবার মতো চাবি, চাবার মতো ডাক দিবি, আমি তোর ঘরে যাবো। আরো জোরে বলেন। তুই যখন নামাজের দ্বারায় বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমি বলবো হামিদানিয়া আবদি, সমস্ত প্রশংসার মালিক আমি। তবু দেশের মেম্বার চেয়ারম্যানের প্রশংসা করলে মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু দেয়, আর আমি মাওলারে একবার আলহামদুলিল্লাহ বললে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে যায়। শুধু দলিল না, নামদারি সহ তোর ঘরে যায়। রাজবাড়ী ফরিদপুরের যুবক ভাইরা ভালো করে বুঝবা। ওই যুবকটা শুনছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনের সব গুনার কথা মনে করিয়া যদি চাওয়ার মতো গুনার বোঝা মাথায় লইয়া চাইতে পারে, এই মাহফিলটা ছাড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। যুবক মাহফিল থেকে উইটা বাড়িতে গেছে। মা বল চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়? মা কহ চাওয়ার মতো চাইতে তোর মতো বান্দরের চাইলে বইবনি। তুই কি চাইছো? কয় মা চাওয়ার মতো চাইছি মিশরের প্রেসিডেন্টের মাইয়াটা বিয়ে করব। মায় কয় তুই মিশরের বাচ্চার মাইয়াটা বিয়ে করবি, এটা চাওয়ার মতো চাইছো? কয় 100 চাইছি, ওটারে বিয়ে করবো যদি পাই। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে, আমি চাওয়ার মতোই চাইছি, আর যারা পরিমাণ কোনো ভাগ পড়ে নাই। মায় কয় দিকায় ডেমনার ঘরে ডেমনা দিকায়, তোর বাপ আছে এক বাদাই মা, তুই এক বাদাই মা, কাম নাই কাজ নাই, ও প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো। আর চাওয়ার মতো চাইছে, হুজুর ওয়াজ করছে, ও কি বুঝছে? চাওয়ার মতো চাইছে, ওইটারই চাইছে। বাক মা তুই খালি দোয়া কর, আমি চাওয়ার মতো চাইছি, আল্লাহর কসম করে আমি চাইছি, আলেমের কথা যদি সত্য হয় তাহলে আমি পাম। মন খারাপ নি নাটিমের মতো ভীম ধরে রয়েছে, কোনো নাগাও না, সাগাও না, নেদাও না, সেদাও না। কতটা দামি কথা কইছে শুনছেন নি? আলেমের কথা যদি সত্য হয় রে মা, আমি চাওয়ার মতো চাইছি, আমি পামু। মা কয় পাগল, চাওয়ার মতো চাবি এমন জিনিস চাবি, তুই বাও নয় আকাশে চাঁদ খুলে আনতে চাস, এটা পাবি। কয় ওইটা তো আমি চাই নাই, যেটারে কাছে আছে ওটারে চাইছি। মা কয় তুই মর গা তো জাদি, আমার সামনে সর, তুই আমার ওই একটা বিপদ বানাইছ। মা তুই রাগ করিস না মা, আমি চাবার মতো চাইছি, যদি মাওলায় আমারে নতুন একটা জামা পড়িয়া, পায়জামা পড়িয়া বাজান রে, তদনীতিন কালে রাজা বাদশার বাড়ির সামনে যাওয়া যাইতো, এখন তো মন্ত্রীর বাড়ির সামনে গেলে জিএমবি কয়। কথা কন না কে বাজান? পরিমণির মতো একটা নট্টকি পতিতা জেলখানার থেকে হাতের মধ্যে মেহেন্দি লাগাইয়া বাইরায়,
মনে হয় কতজনে যে জেলখানায় ওর সাথে বাসর করছে। কথা কর না কে? জেলখানায় মিন দিয়ে দিল কেডা? আর মামুনুল হকের মতো একজন বুজুর্গ, যার বাবা ছিল বাংলাদেশের বাবা খ্যাতিমান আলেম, অন্যায় মানুষে করতে পারে বাবা, এই জন্য কি হাতের মধ্যে বেরি লাগাইয়া পার মধ্যে বেরি লাগাইয়া কুকুর বিড়ালের মতো চোর ডাকাইদের মতো টাইনা টেনে জেলখানায় নেয়। দুঃখ কার কাছে কমরে বাবা? আমরা রাজবাড়ী ফরিদপুরের মানুষ, উপরের দিকে স্যাপ ফেললে রিটার্ন নিজের গায়ে পড়বে। শুধু আমার মাওলার কাছে বলি, আল্লাহ এর পিছনে যাদের ষড়যন্ত্র আছে তুমি তাদের হেদায়েত নসিব করা। শুধু এখন কানবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খাটছে, কষ্ট পাইয়েন না। পাবেন কেন পাবেন? কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। এবারে চুপ করাবো। এই যে আলেমগুলা জেলখানায় তাকে বাচ্চাগুলা চাইয়া থাকে, ওরা তোর বাচ্চা আমার বুঝে না যে আমার আব্বু মনে ঈদের সময় আইব, কোরবানির গোশত বুঝে আমার আব্বা জবাই দিব। যারা জেলখানায় ছিল দেখেন একটা বাড়িতে কোরবানি হয় নাই, ঈদের পোশাক হয়নি। এদের কষ্ট কে দিবে বলেন? বাজান রে, এবার আমি দেখবো কার চোখে আলেমদের জন্য এক ফোঁটা পানি আছে। শুধু আমাদের বাংলাদেশের এই আলেমরা না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেলখানার মধ্যে ফেলাইয়া মারছে। ইমাম মুহাম্মদকে বাবা সকাল বিকাল 3 বেলা পিটাইতো, চাবুকের সাথে বাবা চামড়া গুলা উঠে আসতো। মুহাম্মদ বিন হাম্বলের মা বলে, আমি তোমারে ওযু ছাড়া জীবনে দুধ খাওয়াই নাই, আমি মা দেখব কোরআনের জন্য তুই মার খাবি রে ইমাম মুহাম্মদ, তুই মার খাবি, আমি মা জান্নাতে লয়া তোরে উড়াল মারব। মা কারে কয়? আবু হানিফা রাহমাতুল্লাহকে যেদিন বিষ খাওয়াইয়া শহীদ করে জানেন ইতিহাস? জেলখানার ভিতরে ইমাম আবু হানিফা, যে ইমাম আবু হানিফার ইত্তেবায় নামাজ পড়ো তুমি আর আমি, আমার ইমাম, ওনাকে জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া শহীদ করছে। আর আমার মতো ইলিয়াস রহমান যাদের ক্রস ফায়ার দিলে কি হইব কোরআনের জন্য কোনো চিন্তাই করি না। কথা কন না কেন? শুধু ত্যাক্তকাণ্ড আওয়াজ দাও, জীবন চাক আর থাক, কোন নাস্তিকের সামনেই মাথা নত হবে না। কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। আওয়াজটা তো দিছেন বালাই, সেই রকম দিবেন আওয়াজটা এবার। এই মুসলমানের বলা, জীবন যাক আর থাক, কোন নাস্তিকের কাছে এই জবানকে কোনোদিন বিক্রি করব না, এই মাথাকে বিক্রি করব না। মরবো তো সিংহের মতো মরবো, বিড়ালের মতো 1 সেকেন্ড বাইসে থাকতে চাই না। শুধু আমার দিকে তাকাবা, কোনো দিক ঘাড় ঘুরাবা না। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? চায় যায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। আহা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন বিষ খাওয়ানো হয় এশারের নামাজের পরে, আল্লাহর কুতুব মুখ দিয়ে ফেনার মতো গাজা বের হচ্ছে, নারী বুড়িগুলা পায়খানা রাস্তা দিয়া পচে পচে বের হচ্ছে। বিষ খাওয়ানোর 3 দিন পরে আল্লাহর কুতুব শহীদ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসানকে যখন বিষ খাওয়ানো হয়, হাসানের মুখ দিয়া যখন ফেনা বাইরে হইতেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে বলছিলেন, ভাই হুসাইন রে, চিন্তা করিস না, বিষ আমার কে খাওয়াইছে, নিয়ত করিস না, চিন্তা করিস না, এই বিষ যেই মুখ দিয়ে খাইছে এই মুখ দিয়ে নানার হাউজে কাউসারও খাবো।
বাজান রে এবার আমার দিকে তাকাবার, দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবা, ও মালিক তুমি আমাদেরকে নিবা দুনিয়ার থেকে শহীদ করে নিও। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। শহীদের লাশ পচে না, শহীদরা মরে না, ঠিক না ঠিক? শহীদের জন্য এই বডি মাটির জন্য হারাম। চাচা কিসের ছাতার চিন্তা? মরণ তো হয়েই যাবে, বাপ মরছে, মা মরছে, আমিও মরবো। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। কথা কও না কেন? মরবো তো মারবো, নাস্তিক গুলার কুত্তার মতো কোবায়া মারবো। কারা কারা রাজি আছো? দু হাত তুলে লেখা কথা খায় দাও। তাকবীর, তাকবীর। ইসলামের শত্রুরা সাবধান, এদিকে তাকা। চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, যায় কি পায় না? আপনি শহীদের তামান্না নিবেন, ঘরে বসে মরল আপনি শহীদ ইনশাল্লাহ বলেন। আর বাচ্চা ছাড়া ওয়াজ শুনতে নামাজ ওয়াজ করবো, শহীদ কি হবে? তুমি নামাজ শুনলে তোমার নবী দেব কে? কথা কর না কেন? ভারতের এক নুসি মহিলা নপুর শর্মা, ওর ফুল বডি মোদির সামনে বাইর করে বই থাকে। কথা কর না কেন? সে কয় আমার নবী বলে নারী লোভী ছিল আর মদের লোভ ছিল। পরে কি করবেন? না তুমি মসজিদে একের গ্যাট টেটটা নিয়ে সেজদায় পড়ে থাও। এখন ওর বিরুদ্ধে যদি কয় হে তো ভারতে, নবী কয় নাই ভারত যে কুবাইতে, বাংলাদেশ বসে প্রতিবাদ করতে বলছে আমার বিশ্ব নবী। কথা বল না কেন? প্রত্যেকটা নাস্তিকের জুতা দিয়ে সোজা করবো। কথা বলে না কেন? আল্লাহু আকবার জোরে বলো। এবার আমার দিকে তাকান। আবু বকর স্টেজের ডাইন পাশে আসো সামনে। এদের বলাই মুসলমানের পোলা, শুধু আমার দিকে তাকাও। আল্লাহ যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ যদি আমার আপনার মালিক হয়ে থাকে, ওই মালিকের কসম করে বলছি একটা বেঈমানও একদিন ছাড় পাবে না ইনশাআল্লাহ। কি ছাড় পাবে? কিন্তু চাওয়ার মতো তারে ডাক দিতে হবে। এক ডাকেছেন মুসা নবী তোর পাহাড়ে যাইয়া, আল্লাহর সাথে বলছেন কথা নীরবে বসিয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই মুসলমান আল্লাহু আকবার জোরে বলো। শুধু একসাথে বলবা, আমার মালিক যদি তোমার আমার কবুল করে, ওই মালিকের চাইতে দামি আর কেউ নাই। চাওয়ার মতো চাওয়া যাবে, কথা ঠিক না ঠিক? পাওয়ার মতো পাইলে সবই পাওয়া যাবে, ঠিক না ঠিক? শুধু আমার দিকে তাকান। উনি বলতেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবকটা মন্ত্রীর, এই বসো সরো। এই মুসলমানের পোলা, আমি শুধু তোমাদের খেদমতে বলতে চাই, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, ঠিক না ঠিক? যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, এই কথা বলতে দেরি আছে। যুবক মন্ত্রীর বাড়িতে যে বলতেছে, এই বাড়ি কি মন্ত্রীর বাড়ি? কয় হ্যাঁ। মন্ত্রীর একটা মাই আছে না? কয় আছে। কয় একটা কথা কই কি, আমি ওনার মায়ে বিয়ে করতেছি। দারোয়ান কয় বিয়ে করতেছ? দুলাভাই ভিতরে আয়। মারহাবাগন, দুলাভাই আসো। এই দুলাভাই ভিতরে আহেন। দুলাভাই এমন মাইর দিছে রে, দুলাভাইয়ের মাইরে ফাটায়া বাইন্দা থিয়ে দিছে। তদনীন্তকালে এমপি মন্ত্রীর সাথে সবাই কথা বলতে পারত। মারহাবা বলেন। বাজানরে যখন বলছে এইখানে বসো গো দুলাভাই, মন্ত্রী সব বাসায় আসছে, জিজ্ঞেস করে এইটা কে? স্যার উনি আমার আপর হবু দুলাভাই। মানে উনি বলে চাওয়ার মতো চাইছে, আপনার মেয়েরই চাইছে। হে আইসে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর থেকে, মরতে মরতে আমার আবারে বিয়ে করতে চায়।
বাজান রে এবার আমার দিকে তাকান, যখন বলছে আপারে বিয়ে করতে চাই, মন্ত্রী বলে আবি আব্দুল্লাহ হাসান বলে, মন্ত্রী মাইয়া বিয়ে করবি তোর কিসের যোগ্যতা? স্যার আমার কোনো যোগ্যতা নাই, একটাই যোগ্যতা আছে, আলেম বলছে সবার মতো চাইতে। এবার জান এই কথা শুনিয়া মন্ত্রী বলে সবার মতো চাইলে আমার একটা মাইয়া তাই চাইলি? বাবা তুই রাগ গোসা করিস না, তোরে কিছু টাকা দেই লইয়া বাইতে যা গরিবের পোলা। ছেলেটা বলে স্যার আল্লাহর কসম করে বলছি আমার কোনো আমল নাই, একটা আলেমের কথার আমল নয় আইছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আলেমকে সম্মান করলে নবীরে সম্মান করা হবে, আলেমরে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে। মানে হাব্বা আলেমান কান্নামা আহাব্বানি, আলেমকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে। স্যার আলেমকে ভালোবাসিয়ে কথাটা আমল করার জন্য আসি, মন চাইলে দেন গো স্যার, না চাইলে জুতার বাড়ি খাইয়া বিদায় লই। মন্ত্রী বলে বাবা আমার একটা মান সম্মান আছে, তোর কাছে অনেক অনুনয় বিনয় করে বলছি। কি স্যার? তুই বাড়ি যা। না আমি সবার মতো চাইছি। তাহলে বৈঠকখানায় বয় আমি আইতেছি, বউর কাছে দেখে কোন জ্বালায় পড়লাম, মান সম্মান তো দামা পাচ্ছায় না, গেলে তো সব শেষ। বউ কয় কি হয়েছে তোমার? এক মগায় আইছে, ও আমার মাইয়ে বিয়ে করবো। তোমার মাইয়ে বলে বিয়ে করবো। কেডা রে সেটা? যায় দেখো বৈঠকখানা। এই কি চাস তুই? আপনি আমার আম্মা হুজুর। মন্ত্রীর বউকে আম্মা হুজুর মানে? এই গোলামের ঘরে গোলাম, তোর কি হয়েছে? দেশের প্রজারা ওই দেশের সময় গোলাম ব্যবহার করতো তারা। হাই হাই গোলামের ঘরে গোলাম, তোর সমস্যা কি? হ্যাঁ ঠিকই বলছেন, আমি গোলামের ঘরে গোলাম। মিশর তো আরবি কথা, গোলাম তো আরবি শব্দ। আম্মা হুজুর একজন আলেম কইছে সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি 100% চাইছি, মৌলার কাছেও চাইছি, আলেমের কথা আমল করছি, দিলে দেন নালে মাইক দিয়ে খেদাই দেন। ও চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? হ্যাঁ চাওয়ার মতো চাইতে হয়। তাহলে আমার লগে আমিও চাওয়ার মতো চাবো। কি বাজান রে, হাতের একটা হীরার আংটি, 12 আনা ওজনের একটা আংটি, আঙ্গুলের মধ্যে ঢুকতো না, অর্থাৎ আঙ্গুলের চাইতে আংটিটা বড়। আছেন অনেক মহিলা, আংটির মধ্যে সুতা তেনা পেঁচাইয়া তারপর ওইটা ব্যাকআপ দিয়ে হাতে দিত। ওই সুতা পেঁচানো আংটিটা গোলামের হাতে দিয়ে বলে জোরে মার, নদীর মধ্যে মারছে। আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা যদি তুলে আনতে পারস গো, আমি আমার মেয়ে তোর সাথে দিয়ে বিদায় দিব। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যায় কইও, এনে কইলে তো গুনাহ হইব। যখন বলছে চাওয়ার মতো চাইলাম, আংটিটা তুলে নিয়ে আয়। অবাদানা কোন দিলটা নরম করবা যুবক বাইরে, তোদের যুব সমাজের ওয়াজ বিদায়ী কথাটাই আজকে বলে গেলাম। পারবি আব্দুল্লাহর মতো ভালোবাসা আমার মৌলার দিয়ে তুই আল্লাহর কবুলিয়াত হাসিল করবি। এ যুবক এবার আমার দিকে তাকাবি, কোন দিকে ঘাটটা ঘুরাবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাবা গুনাহ যত করেন না কেন, 60 বছর 70 বছর লাগবে, দাড়িটা পাকায় হেলাইছেন গুনাহ করতে করতে। নেকের খাতা শূন্য, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা জীবনে যত গুনাহ করবি
চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবি। ইল্লাহর বেস্তেস্তা আল্লাহ বলে ইল্লা মান তাবা, তওবা করবি, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো আমল করবি, আমার সাথে ওয়াদা করে গেছো ওয়াজের মাঠে বইয়া, ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যত গুনাহ করবি গুনাহ তো মাফ করবই, গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দেব, নেকের দ্বারা ভরপুর করে দেব, নেকের দ্বারা ভরপুর করে দেব। যুবক ভাই, এখন আমার মাওলারে চিল্লাবি আর কাইন্দে দেখাবি। এই যুবক বলে মালিক রে, ও রাজার বিবি, চাওয়ার মতো আপনি আংটিটা চাইছেন, আমি উঠাইতে হলে তো নদীটাকে একবারে শুকাই ফেলতে হবে বালতি দিয়া। তাহলে একটা কাজ করেন, কি আমার একটা বালতি দেন, এই যে বালতি খেসতে থাক, বাজার নদীর পানি বালতি ভরে ভরে কুলে উঠায়, গড়ায় গড়ায় নদীর পানি নদীতে যায়। সবাই কয় পাগল ছাগল করে কি, করতেছে পাগল, এই নদী বালতিতে খেসা যায়, চাওয়ার মতো চাইলে সবই যায়। ঠিক না ঠিক? মাগরিব পর্যন্ত পানি তুলছে, নদীর পানি নদীর মধ্যে। মাগরিবের সময় যুবক মনে মনে কয়, আমি তো জীবনে কোনোদিন এই বালতি দিয়ে নদী কেন একটা খালও খেতে পারব না, যেই খালের সাথে নদীর যোগাযোগ পৃথিবীর বড় বড় মেশিন লাগাইলেও খালটা খেঁচা সম্ভব না। আমি কি করব? আমার মালিকের কাছে হাত তুললাম, মালিক চাওয়ার মতো চাইছি, আমার দাম নাই, তোমার অলির দাম আছে। তোমার অলির সম্মানটা বজায় রাখার জন্য আংটিটা নদীর কোথায় আছে আমি জানি না, তুমি জানো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, খবর তোমার কাছে আছে। এ যুবক ভাইরা, ভাই, মাগরিবের নামাজটা যুবক নদীর পারে পড়িয়ে দুই হাত মাওলার কাছে তুলছে, তুমি মাওলা মাফ কইরা দাও আব্দুল্লাহকে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে। আল্লাহ জীবন ভর গুনাহ করছি, কেন 25-26 বছর বয়সে তোমার ওলির ওয়াজ শুনতে গেছি, তোমার ওলির কথা লইয়া চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমার কোনো দাম নাই, তোমার নাইবে নবীর দাম আছে, আমারে তুমি অপমান করো না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সবচাইতে সর্বময় ক্ষমতার মালিক তুমি। বাজানে কোন চোখের পানি বেলায় কান্দই, মাহফিলে কার জানো মা নাই বাবা নাই, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। আজকে 15ই নভেম্বর মাগরিবের পরে, বাবা বয়ান মাগরিবের পরে তোমরা পোস্টারে দেখছো বাজান রে, শুধু এখন ইশারের পারে শুধু আমার মাওলার দেখাইয়া দিবা। ওই যুবক যদি কাইন্দা গুনাহ মাফ করাইতে পারে, আমি কেন পারবো না? আমি আমার মা বোনদেরকে বলবো, মা যারা আমার ওয়াজ শোনার জন্য আসছেন গো মা, দুনিয়ার কোন মানুষের কাছে চাইয়া লাভ নাই, আমার মাওলার কাছে চান মা। আপনার স্বামী খারাপ, আপনার স্বামী ফেলাস খেলায়, মা টাস খেলায়, আমি এই মা হারাইলিয়াজের সাথে চোখের পানি ফেলায় কান্দেন না। আপনার সন্তান আপনার স্বামীর জিম্মাদারি নিবে আমার মাওলা।
যুবক মাগরিবের নামাজ পড়িয়া নদীর পারে হাত তুলছে গো বাবাই, নদীর পারে হাত তুলিয়া এই 15ই নভেম্বর এখন কাঁদ বাবা মাগরিবের পরে আমার মাওলারে দেখে দাও বাবা। এই মাহফিল সাক্ষী থাকবে এই রাজবাড়ী ফরিদপুরের জমিনে, রাজবাড়ী ফরিদপুরের জমিনে 15ই নভেম্বর সাক্ষী থেকে যাবে বাবা। এটা কিন্তু আমার মেন মাহফিল না, মাহফিল আর একটা আছে মধুখালী, আপনারা জানেন। এটা হলো আমার আজকের প্রথম মাহফিল গো বাবা। শুধু আপনারা আমার সাথে এখন বয়া বয়া কানবেন আর মাওলার কাছে তওবা করবেন। আমার বিশ্ব নবী বলে মোমেন যখন কান্দে আল্লাহর কুদরতি খুঁটি লড়াচড়া করতে থাকে, মোমেনরে মাফ করার আগে আমার মাওলা তারে কোনোদিনও ছাড়ে না গো বাবা। ওই যুবক যখন মাগরিবের নামাজটা পড়িয়া হাতটা তুলছে, আমার আল্লাহর আরশে আজিম বাবা এখন থরথর করে কাঁপতাছে, থরথর করে কাঁপতাছে। বাজান রে গুনাহগারের গুনাহ লইয়া যখন মাওলার কাছে দাঁড়ায়, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায় বাবা। কোন মহিলা যখন কষ্ট পায় আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। ওই যুবকটা যখন মাগরিবের পরে হাত তুলে বলে মালিক আমার আংটিটা তুলে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। যুবকের চোখের পানি মাওলার কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেল। মাগরিবের নামাজটা পড়ে আবার বালতি নদীতে ফেলছে, ফেলতে দেরি আছে আল্লাহ ফেরেশতারে বলে দিছে আমার বান্দা আমার কাছে চাইছে, ওর আংটিটা কই আছে আমি জানি, ওর বালতির মধ্যে তুলে দে। জোরে 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 জোরে। হ্যাঁ যুবক, সবার মতো চাইলে পাওয়া যায় না, জোরে কয় যায় না। শুধু এবার দেখা, যখন বাজান রে চাইছে সবার মতো, হাতের মধ্যে চক চক করে বালতির মধ্যে পাইয়া বাবা হাতে টান দিছে, টান দিয়ে আস্তে করে উঠাইয়া রাজ দরবারে যায় বলে, দারোয়ানকে ডাক দিয়ে বলে তোর ম্যাডাম রে ডাক দে। কয় কে? সবার মতো চাইছে আংটি নিবে না, এখন কানবেন। তখনকার রাজা বাদশার বউগুলো আপনার আমার মন্ত্রীর বউর মতো না, তারাও আল্লাহর ওলি ছিল। রাবেয়া বুসরি আংটিটা হাতে নিয়ে কয়, দারোয়ান নিয়ে কয় ম্যাডাম আপনার মেয়ে দেবেন না আমি জানি, কিন্তু আমি আগে ওর কাছে মাপ চাই, কারণ ওর সাথে যে আল্লাহর টেলিফোনে কত হয় এটা আমি জানতাম না। ম্যাডাম ম্যাডাম আমি জানি আপনার মেয়ে দিবেন না, ব্রেকটা মাত্র মেয়ে, কিন্তু টাকা দিয়ে গরু ছাগল সব কিনতে পাওয়া যায়, আল্লাহর ওলি কিনতে পাওয়া যায় না। ম্যাডাম একটা কথা কই কি, আপনি চিন্তা ভাবনা করে দেন, এই যে আপনি সবার মতো চাইছিলেন আংটি লইছে। বাজান এই কথাটা বলতে দেরি আছে, মন্ত্রীর বিবির মধ্যে ঢুকিয়ে গেছে টেনশন। টাকা দিয়ে সব কিনতে পাওয়া যায় না, সব কিনতে পারা গেলেও অলি কিনতে পাওয়া যায় না। এই চিন্তা ভাবনা করিয়া মনে মনে কয় কি করা যায় এখন একটু চিন্তা করে দেখি। আংটিটা ঘুরাইয়া ফিরাইয়া দেখি, এটা তো আমারই হাতের আংটি, তো বানাই আনে নাই। মনের ভিতর আল্লাহ হেদায়েত দিয়া দিল, বাচ্চারে ডেকে কয় তুমি দাও বানা দাও মাই, আমি পেটে রাখছি আমি বিয়ে দিব। মন্ত্রী কয় তুমি দিলে আমি তোমার মায়া বাধা দিব কে? বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে গো বাবা। ইন দি মিন টাইমে আমি দেখবো এখন কি খাত। এই যুবকের কাছে চাইবা যুবক ভাই, বিয়ের অনুষ্ঠান চলতেছে, সব এমপি মন্ত্রী ডাক দিয়েছে, আব্দুল্লাহ রে তোর তোর এই রাজ দরবারে গার্জিয়ান কেউ নাই, আমরাই গার্ডিয়ান, তোরে আমরা বিয়ে দিব আব্দুল্লাহ। এই কথা বলিয়া যখন আব্দুল্লাহরে বিয়ের ফিরিতে বসাইছে, আহা আব্দুল্লাহ কোন বিয়ের ফিরিতে গায়ে হলুদের অনুষ্ঠানে বইয়া রাজা বাদশার মায়া। আব্দুল্লাহ এখন মনে মনে কয়
হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়। আমি চাইলাম কি জন্য? রাজার মাইয়া চাইলাম। আমি কেন আমার মৌলারে চাইলাম না? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি কেন আমার মৌলারে চাইলাম না গো? বাজান চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ এখন বিয়ের ফিরিতে বসে কান্দে। ইন দি মিন টাইমে দেখা যায় আব্দুল্লাহ বিয়ের ফিরির থেকে লাফ দিয়ে উঠিয়ে গেছে। আব্দুল্লাহ কই যাস, কই যাস? আরে কই যাম? ওই 2 টাকার মন্ত্রীর মাইয়ের আমার দরকার নাই। আমার মাওলাই বলছে চাওয়ার মতো চাইতে হয়, আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয়। আমি পেয়ে গেছি। এখন আর আমার মন্ত্রীর মাইয়ের দরকার নাই, এখন আমার মাওলারে দরকার। আব্দুল্লাহ চোখের পানি ফেলে দিয়া চিল্লায় আর দৌড়ায়, মালিক তুমি কই গো? তোমারে আমার দরকার মালিক। সবাই আব্দুল্লাহর বাধা দিয়া কই যাস না, বিয়েটা করে যা। আমার বিয়ের দরকার নাই। আমি জঙ্গলায় দেখি আমার মৌলার চাওয়ার মতো চাইয়া পাই কিনা। বাজানো আব্দুল্লাহ যদি চাওয়ার মতো চাইয়া পাইতে পারে, যুবক এখন হাত 2টা উপরের দিকে দিয়ে তুমি চোখটা বন্ধ করে চরমনার মাঠের পাগল গুলো যেমনে চিল্লাইয়া চিল্লাইয়া মৌলারে ডাকে গো বাবা। দেখো তোমরা চাইয়া দেখো চরমনার মাঠে পাগল গুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা, পাগল গুলা লাফায়ার চিল্লায়, 4 জোরও তার চাইপে ধরে রাখতে পারে না। কেন চিল্লায় জানুনি? এই পাগল বুঝাইতে চায় মালিক রাজবাড়ি বইয়া তো তোমারে পাই না, মসজিদে যাইয়াও পাই না, চরমনার মাঠে আইছে যদি এখানেও না পাই গো মালিক, আমি কই গেলে পাও? যুবক ভাইরে তুমি জানো নি 4 জনে করিয়া যখন কান্দে লইয়া কবরস্থানে রওনা দিবে, ওই লোকটা মনে মনে ভাববে 4 জন বুঝে আমার কবরে যাবে। এই 4 জনে যখন বাবা লাফ দিয়ে কবর থেকে উঠে আসবে, ওই লোকটা তুমিও হতে পারো, আমিও হতে পারি গো বাবা। ওই লোকটার বুঝে আর বাকি থাকবে না, এরা 4 জন আমার সঙ্গী হবে না। এই লোকটা জোরে জোরে চিল্লাবে আর বলবে মালিক রে, এই দুনিয়ায় সবই মিছাই, এই দুনিয়ায় সবই মিছা, আপন কেহ নাই, আপন হলো আমার মাওলা, খুঁজি আমি তাই। হাত 2টা উঠে দেন তো আল্লাহকে জোরে একটা ডাক দেন তো বাবা, ডাক দেন, ডাক দেন, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি এদের ডাকগুলো কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করো, জোরে করে আমিন। আল্লাহ তুমি দেখো এই মাহফিলে যার মা নাই বাবা নাই, পৃথিবীতে সবচেয়ে বড় দরদি 2টা মানুষ, বাবা, মা আর বাবা। ঠিক না ঠিক? কথা আসতে বলেন কেন? শাশুড় শ্বশুরি কি মা বাবার সেই মতো? এরা দরদি? এই বেড়া, তোরা মা বাপরে পর কইরা শ্বশুর শাশুড়ি আপন করছো, তোর মতো বড় গাদা এই জমিনে নাই। এ লাল সাদর, এ বেড়া তুমি কই তো? এ বো, এ ওটা টান দে লুঙ্গি ধরে, কি রে মগা 2টা দিয়ে যাই গা, অগ 2টারে না বহাইলে আমি ওয়াজি করব না আজকে। ধরো 2টারে, যা তা যা, তুই যা, আইসটা দিদি যা। মারহাবা বলেন।
এই জমিনের মালিক কে? আমার কি পুরা সময় পাবেন? একটু পরেই তো চলে যাবেন। যাবার আগে সাথে একটা ওয়াদা দিয়ে যাব, পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের পরে দুইজন বস্তু হলো সবচেয়ে বড় বান্ধব বান্ধবী। এক নম্বরে মা, ঠিক না বেঠিক? এই বান্ধবীটারে চিনেন? আমার বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধুকে? এরপরে কি? আল্লাহ রসুল। নবী বলেন এরপরে কি? বলো। বলে মা। নবী বলে আবার কি বললি? মিষ্টি সুরে বলতো মা। আবার বলতো মা। আপনার একটু বলেন তো কে? আর এক সাহেব এসে বলে, হুজুর আমি একটু জানতে চাই এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সন্তানের কাছে সবচেয়ে দামি কি? আমার নবী বলে পৃথিবীতে মা। এরপরে বলে আবার বলো তো মা। আবার বলো মা। আবার বলো মা। কয়বার এলো? 3 বার। নবী বললেন আবার বলো। কয় মা। নবী কয় না, 4 বার হলো বাবা। মারহাবা বলেন। বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী বলেন সাদাক্তা ইয়া আল্লাহ। আল্লাহ সত্য কইছে না? আল্লাহ বল সাদাক্তা ইয়া আব্দি। ও নবী বলে দেন আমার বান্দা ঠিক কথা কইছে। মারহাবা বলেন। আপনাকে প্রশ্ন আসতে পারে, হুজুর মা বাবার এত দাম কে? কারণ একটাই, একটা মাত্র কারণে দাম, যাদের ওসিলাই দুনিয়া দেখছি। ঠিক না? ঠিক জোরে কর। মা বাপ না হলে দুনিয়া দেখতাম? এই ইলিয়াসুর রহমান জেহাদি, এই ইলিয়াসুর রহমান জেহাদির সবচেয়ে দামি হলো তার জনম দুঃখিনী মা। কেন জানেন? আমার মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি 4.5 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি কেরানীগঞ্জ। কারো কাছ থেকে একটা টাকা চাইয়ে নিয়ে করিনি, যদি কেউ দেয় তাহলে নিছি। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে সভাপতি আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কান্দের কি বলে জানেন? গতকালকে ওয়াজ করছি চাঁদপুরে। হুজুর আমি টাকার মালিক কিন্তু আমি মসজিদ করতে পারিনি। আমি এই মাদ্রাসায় দিলাম 1 লক্ষ টাকা, আপনার মসজিদে দিলাম 5,000 টাকা। আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। আল্লাহর কসম করে বলছে, এই লোকটা 5,000 টাকা দিয়ে কান্দা শুরু করছে। ওদের মসজিদ পৃথিবীর যেখানেই হোক সবাই দান করতে পারে, ঠিক না বেঠে? আমি এখানে আসার পরে একজন হুজুর আছে না, উনি একজন হুজুর আপনার এলাকায় ইমামতি করে, ছাত্র মানুষ, আলিয়া পড়ে, ফাজেলে। সে এক মহিলা আমার মসজিদে 500 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যে হুজুরের হাতে দিয়া বলবা, হুজুরের মার মসজিদে দিলাম যেন হুজুর আমার জন্য একটু দোয়া করে। আমি মনে মনে তার মনের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার বোনটাকে, জানি না আমার বোনের বয়সী হবে, তার স্বামী সন্তানকে আপনি ভালো রাখেন, তাকে আপনি কবুল করেন। আরো কত ছেলে আমার সাথে মুসাফা করে টাকা দিয়ে আসছে আবার মসজিদে। আমি কিন্তু কারো কাছে চাইয়ে বলি নাই আমার 5টা টাকা দাও। আমি আমার এই কষ্টের টাকা দিয়ে আমার মায়ের ঋণ, আমার মা বলেছিল, ওসিয়ত করেছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ করিস। বাজানরে আমার নবীও বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। বাজানে কোন 2 নয়নের পানি দিয়ে কানবা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 4.5 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছি, দেখে আসবেন কত সুন্দর। বাজান আমার এই ওয়াজের কষ্টের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি আমার একমাত্র মায়ের ওসিয়তের কারণে। আমি আমার মাকে জীবনে 1 খিলি পান কিনে খাওয়াইতে পারি নাই গো বাবা। কেমনে খাওয়াবো? আমার মা তো আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে। যখন আমাদের গ্রামের বাড়ি এই যে গোপালগঞ্জ মকসিদপুর টেকেরাট আমার বাড়ি বাবা, তোমরা বরিশাল গেলে আমার বাড়ির উপর দিয়ে যাও গো বাবা, মাদারীপুর গেলে আমার বাড়ির উপর দিয়ে যান গো বাবা। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে শুধু একটা কথার উত্তর দিবি বাবা, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না।
বাজান আমার মায়ের কথা শুনে আজকে আলেম হয়েছি। এমনও দিন গেছে একটা ডিম কেনার মতো পয়সা আমার পকেটে ছিল না। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইলাম। কই গেল আমার মা, জনম দুঃখিনী মা। এই যে আমার আলেম ভাইরা দেখবা মার কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে। কেন জানুনি? এই আলেম ভাইরা জানে মা বাবা কি জিনিস গো বাবা। যেই সন্তান মা বাবার কথা মনে করে কান্দে গো, ওই সন্তান কোনোদিন বেঈমান হয়ে মরবে না। ওই সন্তানের কোনোদিন টাকার অভাব হবে না। আমার বিশ্ব নবী জানেন এখন চিল্লাবেন আর কানবেন বাবা। আমার নবী তো জীবনে বাপ দেখে নাই, দুধ বাবা ছিল আবি আব্দুল্লাহ, অর্থাৎ নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা। নবী যখন তার দুধ বাবা ডাক দিত আব্দুল্লাহ গোয়া, নবী আবার ফোপায়া ফোপায়া কাঁদতো। নবী বলতো আব্বা আপনি কোনদিন আমার ভাই দুধ ভাইরে আব্দুল্লাহ কইয়া ডাকবেন না। কই কেন? আরে ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবার নাম আব্দুল্লাহ। হে রাজবাড়ির জোয়ারে আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন দেখি কোন মা আমার মসজিদের টাকা দেয় বাবা, তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা আমার মসজিদ বানাইতে বলল, কিন্তু আমার মসজিদটা দেখে যাইতে পারলো না। হে আমার রাজবাড়ির যুবক ভাইরা, শুধু আমি আপনাদের রামনগরের যুবক ভাইদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই গ্রামে কোন যুবকের মা নাই, কার বাবা নাই গো। তোমরা যারা ওয়াজ দিয়েছ আমি প্রাণ খুলে খুলে দোয়া করে দিয়ে গেলাম, এলাকার প্রত্যেকটা বাবাজির মা বাবাকে মাফ করে দেব আল্লাহ। আমার নবী তার দুধ বাবারে কি বলতেন এখন কানবেন। দুধ বাবার সাথে এক বৈঠকে খাবার খাইতেছে, বুখারী তার হাদিস কানা। এক বৈঠকে যখন খাবার খাইতে বইছে, আমার নবীর মুখের মধ্যে দুধ বাবায় খাবার তুলে দিতেছে আবি আব্দুল্লাহ। আমার নবী খায় আর জিহ্বা চাটে। আবি আব্দুল্লাহ বলে, কিরে মোহাম্মদ তুমি মজা করে কেন খাও? বাবা গো, কত পোলায় তার বাবার হাতের খায়, আর আমি আমার দুধ বাবার হাতের খাই। আমি আমার খাবারের মধ্যে দেখি আমার বাবা আব্দুল্লাহর হাতের মজা লাগে কিনা, মজা লাগে কিনা। আমার নবী তাহলে বাবারে কত ভালোবাসতো। আজকাল যুবক গুলা বাবারে বকা দেয়, মায়ের গায়ে হাত দেয়। যুবক আমি তোর দুটা পাও ধরে বলে যাই রে ভাই, যেই যুবক বাবা মায়ের কাছে মাপ চাবি, জান্নাত তোর জন্য দলিল হয়ে যাবে। আমি শুধু তোদের খেদমতে আরজ করতে চাই, এই মাহফিলে যেই যুবক গুলা বসে আছো, আমি 2011 সালে আমার বাবা কিনে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পর্যন্ত আমাকে 14-15 বার হজে নিছে, হজ আর উমরা। যতবার আমি গেছি ওইবারের মতো টেস্ট আর পাই নাই। 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজে গেছে। আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমার আব্বাকে যে বছর নিয়ে যাই ওই বছরটা ছিল নভেম্বর মাস, আলহামদুলিল্লাহ বলেন। 11 সালে যখন আব্বাকে নিয়ে হজে গেলাম, ইন্দিমি টাইমে আমার 2 নাম্বার ছেলেটা তখন হয়, মারহাবা। আমার 2 নাম্বার ছেলেটা, দ্বিতীয় ছেলেটা আমার আল্লাহ দান করেন। যখন আমার 2 নাম্বার ছেলেটা দুনিয়া আসবে, আমার ওয়াইফের পানি ছিল না। আপনারা জানেন মহিলা সংক্রান্ত, আমার মারা বুঝবেন। আমার ওয়াইফের শরীরে পানি ছিল না, বললে এক্ষুনি ডেলিভারি করতে হবে। ডাক্তাররা নার্স ঘরে নিয়ে গেছে, দেখেন আল্লাহর কি কুদরত, নেওয়ার সাথে সাথে নর্মাল হয়ে গেছে। কারণ কি, আমার কানে খবর গেল কি কয়ে যে সিজার করতে হবে। আমি বললাম সিজার করা পরে করতে বলো, আমি একটু দেখি সিজারের মালিকের লোক একটু কন্ট্যাক্ট করি।
আল্লাহর কসম করে বলে আমি আর আমার আব্বা বেলা 11টার সময় ওই দেশের 11টা দিলাম দৌড়, কাবা ঘরের দরজার সামনে যাইয়া দুই বাব্বাটা বুকটা লাগাই কইলাম আল্লাহ আলেমের বউরে দিয়ে সিদার করাবা। মাত্র 7 থেকে 8 মিনিট পরে হুজুর খবর গেল যে আমার বাচ্চা হয়ে গেছে, ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে গেছে। বাজান রে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এ যুবক এখন চিল্লাবি আর কানবি। যখন আমি পাইলাম ওই রাত্রি আমার আব্বার কাবা ঘরের দরজার সামনে এইভাবে বুকের মধ্যে চাইপে ধরলাম, আব্বা আগামী 3 দিন পরে আমরা আরাফার মাঠে চলিয়ে যাব, আরাফার মাঠে আপনি মাফ না করলে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার বাবা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল, ইলিয়াস রে আমি তোর জন্য দোয়া করে যাই রে বাবা। তুমি যেই মাহফিলে যাইবা প্রত্যেকটা মাহফিলে যুবক গুলা যেন কান্দে। ওই যে দেখো বইয়া বইয়া যুবক গুলা কান্দে, এমনি এমনি না গো বাবা, এটা আমার বাবার দোয়া। আমি আমার বাবার পাও ধরে যদি কান্দতে পারি গো যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি দেখবই মাহফিলের মধ্যে কোন কোন যুবক আছে যাদের বাবারে সাথে নিয়ে শুনতে আসছো। ওই ছেলেগুলো দাঁড়ান তো, যাদের বাবাই মাঠে আছে দাঁড়ান তো একটু। এই কাকু বাবাই মাঠে আছে দাঁড়ান। এই যুবক দাঁড়াইতে কইছে দাঁড়া। হে ভলান্টিয়াররা দাঁড়া, কার কার বাপ এই মাঠে আছে তুই জানোস না যে তোর বাপ এই মাঠে ওয়াজ শুনতেছে বইয়া বইয়া? দাঁড়া, কপাল পোড়া। যাকো বাবাই মাঠে আছে দাঁড়া। অতএব আমি বলবো যাদের বাপ আছে তারা তো দাঁড়াইছেন, এই বাপগুলা যাদের এই মাঠে আছেন বাপগুলাও দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, ছেলেগুলা তো দাঁড়াইছেন, বাপরা দাঁড়ান, দাঁড়ান। যাকো বাপ আছে দাঁড়ান। এই যে তাকান, বাপও দাঁড়াইছে, পোলাও দাঁড়াইছে। যুবক আমি বলার সাথে 30টা সেকেন্ডে দৌড় দিবি। আমার মতো কাবা ঘরের সামনে বসে যেমনি আমার বাবার কাছে মাপ চাইছি, বাবার কাছে মাপ না চাই তোর দোয়া কোনোদিন কবুল হইব না। আমি কোরআন হাতে নিয়ে বললাম 30টা সেকেন্ড একটা দৌড় দিবি, তোর বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। তুই জীবনে কি চাস? কোটি কোটি টাকার মালিক হইতে চাস? আল্লাহ এখনই বানাই দিবে, এখনই বানাই দিবে। তার মানে তোর জান্নাতের মালিক বানাই দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? দাও দৌড় দাও, দে দৌড় দে যুবক, বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবার। দাও দৌড় দাও। কার কার বাবা আছে আমি বলছি যাও 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 দৌড় দাও। বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবার বল, বাবা আপনি আমারে মাফ করে দেন। কোন যুবক নাই এখানে? এ কোন বাবাজি নাই তার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা? এ বইয়া বললি যে ভলান্টিয়ার এই দেখ প্রথম কেমনে দেখ জান্নাতি পোলা কারে কয়, দেখ 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 কেমনে দুই বাপেরটা কান্দেছে, দেখ দেখ এই দেখ এই দেখ যুবক দেখ। আল্লাহ তুমি দেখো গো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ দেখো যুবক গুলা তার বাবারে যুবকে নিয়ে কান্দে। এই বাদ মাগরিবের বয়ানের কথা ছিল মালিক, বাদ মাগরিবে পোস্টারে। এই সময় যারা তার বাবারে বুকে নিয়ে কান্দে, আজকে 15ই নভেম্বরে দের চোখের পানি কবুল করে নিবা। আল্লাহ দেখো এই প্যান্ডেলের মধ্যে ভাই বাইরে বাবাই সন্তানরে নিয়ে কান্দে। তোমার কাছে যদি চোখের পানি দামি হয়, কেরে তুমি বাপ করবে? যুবতী বোন তোমার কি মা নাই গো? তোমার মা মহিলা প্যান্ডেলে থাকলে বুকের মধ্যে নিয়ে কান্দো গো বোন। তোমার মা না থাকলে তোমার বড় বোন রে বুকে নিয়ে কান্দো। তোমাদের চোখের পানি কবুল হলে রাবেয়া বসরি হয়ে যায়।